Hello everyone, welcome to Book Tales by Pritha. আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট দেন দ্য আদার ভিডিওস। কারণটা হচ্ছে পাখা আর এসি ভীষণ জোরে চলছে, নাহলে ভিডিও করা 42 ডিগ্রিজ টেম্পারেচারে করা ভীষণ ডিফিকাল্ট। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। এই ভিডিওটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি 12খানা বই পেয়েছি, যেগুলো পুরনো বাংলা ক্লাসিক্স বা পপুলার রাইটারদের শর্ট স্টোরি কালেকশন। আর কী দামে? এই 12খানা ক্লাসিক আমি পেয়েছি মাত্র 799 রুপিসে। তোমরা নিশ্চয়ই থাম্বনেইলটা দেখে নিয়েছো আর এই ভিডিওটা ক্লিক করেছো। সো বেশি দেরি না করে এবার আমি ভিডিওটা স্টার্ট করছি। আর লাস্ট অবধি প্লিজ আমার ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে এই বইগুলো এই দিনে আমি কোথা থেকে পেয়েছি আর তোমরাও কীভাবে সেখান থেকে পেতে পারো। সো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর যদি তোমাদের ইনফরমেশনটা কাজে লাগে বা এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ নিচে কমেন্ট করো। আর সিমিলার ভিডিওস দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বুক টেলস বাই পৃথা। এখানে আমি রেগুলার নতুন নতুন ভিডিও বানাই, বাংলা বা ইংরাজি বই নিয়ে, মাঝে মাঝে হিন্দি বই নিয়ে করি, বাট সেটার সংখ্যা খুবই কম। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বাংলা বই যখন আমি ফাইনালি পড়া শুরু করেছি, তাহলে বাংলা ক্লাসিক্স পড়বো না, এটা কি হয়? রবীন্দ্রনাথের বই হ্যাঁ ছোটোবেলায় পড়েছি, সেগুলো বেশিরভাগই গল্পগুচ্ছের যে গল্পগুলো ছিল সেগুলো পড়েছি। সেছাড়া সেরকম কোনো রাইটার আমি পড়িনি। হ্যাঁ, হয়তো ফেলুদা পড়েছি বা কিছু ওই ম্যাগাজিনস আসতো আমাদের বাড়িতে, যেমন 1920 বা সানন্দা, সেগুলো পড়েছি। বাট যেহেতু আমার হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, তো সেরমভাবে বাংলা ক্লাসিক্স আমার পড়া নেই। তো আমি কালকে হঠাৎ করে কি মনে হলো, আমি গিয়ে কিছু বাংলা ক্লাসিক্স কিনেছি। এবার এই ক্লাসিক্সগুলো ডেফিনেটলি অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, বাট আমার মনে হয়েছিল যে এগুলো যদি পুরনো সেকেন্ড হ্যান্ড কপি কেনা যায় তাহলে কেমন হয়। তো আমি কালকে সেই জন্যে এই সেকেন্ড হ্যান্ড বইগুলো কিনতে চলে গেছি। এবং এই বইগুলো আমি তোমার টোটাল প্রাইসটা, যেটা আমি থাম্বনেইলে অলরেডি মেনশন করেছি, সেটাই, বিকজ এগুলো আমি বিভিন্ন দোকান থেকে কিনেছি এবং বইগুলো ইন্ডিভিজুয়াল বই হিসেবে কিনিনি। বাট পুরনো দোকানে গিয়ে পুরনো বই কিনতে যা মজা আছে সেটা ডেফিনেটলি তোমাকে অনলাইন পোর্টালে শপিং দেয় না। সেটার কারণ হচ্ছে পুরনো বইয়ের দোকানে গাদা গাদা বই, সেই গাদা গাদা বইয়ের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে এমন বই যেটা তোমার টেস্ট বা প্রেফারেন্স অনুযায়ী, বা তুমি হয়তো একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছো যে আমি এই বই কিনবো, তো এবারে সেই বইটা আছে কিনা। যেমন আমি কালকে ভেবেছিলাম যে আমি নারায়ণ সান্যালের হংসেশ্বরী কিনবো, আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আদর্শ হিন্দু হোটেল কিনবো। এই বইগুলো নিয়ে সবাই বিভিন্ন ইউটিউব ভিডিওসতে এত ভালো ভালো কথা বলেছে, আমি ভেবে রেখেছিলাম যে এই দুটো বই যদি আমি পাই তাহলে আমি কিনবো। বাট আনফর্চুনেটলি আমি সেইগুলো পাইনি, তার বদলে আমি অন্য বই পেয়েছি, এবং একটা নয় 12খানা বই। সো প্রথম বইটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং আমি পুতুল নাচের ইতিকথার, বিশ্বাস করবে না, আমি অনলাইনেও এই পার্টিকুলার কভারটাই খুঁজছিলাম, বিকজ এটা আমি শুনেছি যে এই কভারটাই কিন্তু এই বইটার অরিজিনাল কভার। এবং যেহেতু এটা পুতুল নাচ, মানে এই পুতুলকে নাচানো যে ব্যাপারটা, সেটার সঙ্গে এই উপন্যাসটার একটা মানে গল্পর যে প্লট, সেটার একটা কানেকশন আছে। এটা অনেকেই নিজেদের ভিডিওতে বলেছে। তো আমি যখন এই বইটা দেখতে পেলাম, আর পার্টিকুলারলি এই প্রচ্ছদটা ছিল, আমি না ভেবেই ফার্স্টে এই বইটা তুলে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আজকের প্রথম বই যেটা আমি কিনেছি আগের দিন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। এটা একটা বাংলা ভীষণ পপুলার ক্লাসিক্স। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বইটা পড়ার চেষ্টা করব। পুরনো বই কিনলে অনেক সময় এই বইগুলো আগে যাদের কাছে ছিল তাদের নাম বা অনেক কিছু লেখা থাকে, অনেক সময় অনেক বিলস পাওয়া যায়, যেগুলো কালেক্ট করতে আমার বেশ মজা লাগে। আমার নিজের যে পার্সোনাল কালেকশনের নিজের বই, সেই প্রত্যেক কটা বইতে আমার নিজের নাম এবং কোন দিনকে আমি বইটা কিনেছি বা বইটা পড়া শুরু করেছি ডেটস মেনশন আছে। এটা আমি লাস্ট 30 ইয়ার্স ধরে তো পড়ছি, দেখা যাক আর কতদিন পড়তে পারি। তো এটা হচ্ছে আমার প্রথম বই, পুতুল নাচের ইতিকথা। তোমাদের যাদের পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা পড়া হয়ে গেছে, প্লিজ কমেন্টসে লিখো কীরকম লেগেছে, এবং আর কী কী মানিক বন্দ্যোপাধ্যায়ের বই তোমরা পড়েছো আর তোমরা চাও যে আমিও পড়ি এবং কন্টেন্ট বানাই। আচ্ছা, দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প। এবার তোমরা এটা বিশ্বাস করবে কিনা আমি জানি না, এটাকেই হয়তো ম্যানিফেস্টেশন বলে। এই বইটা আমি অ্যামাজনে দেখেছি, এবং বইটা এরকমই গ্রিন কালারের একটা কভার আছে। বইটার মোস্ট প্রবাবলি প্রাইস হচ্ছে 400 টাকা। এখনও যদি আমার মানে আমি দেখবো যদি আছে কিনা, আমার অ্যামাজনের অ্যাড টু কার্টে ওই বইটা অ্যাড করা আছে। কিন্তু কালকে আমি এই বইটা পেয়ে গেছি। এটা একটা পুরনো বই, আর আমি এটা শুনেছি অনেকদেরকেই বলতে যে বনফুলের ছোট গল্প ইজ আ ট্রেজার। তো এটা মানে ছোট গল্প যারা পড়তে ভালোবাসে, বনফুলের ছোট গল্প তাদের পড়া উচিত।
তো এই বইটা যখন আমি পাই তো ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো ওই জন্যে আমি এই বইটা কালেক্ট করলাম এবং এই বইটায় প্রায় ছোট্ট মানে খুব একটা মোটা বই নয়, কিন্তু এই বইটায় প্রায় 50খানার মতন গল্প আছে। সো আমার মনে হয় যে এটাও একটা ভালো কালেকশন। এটা হচ্ছে আজকের দ্বিতীয় বই। আচ্ছা, 3 নম্বর বইটা ইজ এ স্টিল ডে। এটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যর নীলঘূর্ণি। নীলঘূর্ণি আমি জানি যে সুচিত্রা ভট্টাচার্যর মানে সব উপন্যাস বা ছোটো গল্পই পপুলার, কিন্তু নীলঘূর্ণি অনেকেই বলে ওয়ান অফ হার ফাইনেস্ট ওয়ার্ক। তো নীলঘূর্ণি মানে আমি লিটারালি কালকে যখন কিনছি, আমি যেখান থেকে কিনেছি এগুলো মানে তারা আমাকে চেনে, আমি প্রায় 2004-05 থেকে ওখান থেকে সেকেন্ড হ্যান্ড বই কিনি, তোমরা আমাকে খুবই ভালো করে চেনে। আমি লিটারালি বলছি আমি এত টাকা দেবো, আর সে বলছে না দিদি এত টাকা হবে না, এত টাকা দিতে হবে। সুচিত্রা ভট্টাচার্যর বই এখন 400 টাকার কমে তুমি পাবে না, এই পাবে না সেই পাবে না, তুমি সেখানে বলছো 40 টাকা 50 টাকা। বাট ট্রাস্ট মি, আমি এই বইটাও খুব ভালো একটা ডিলে পেয়েছি। এবং এই বইটায় আমি যেটা দেখলাম, যেটা আমি ভিডিওটা শুরু হবার সময় বললাম, যে বইটা আগের যার কাছে ছিল তার নাম এবং ইয়ারটা লেখা আছে। ইয়ারটা হচ্ছে 2001, তার মানে এই বইটা 2001 সালে। আর এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে বইটার তখন দাম ছিল 2001 সাল মানে প্রায় আজ থেকে 23 বছর আগে বইটার দাম ছিল 70 টাকা। আর এখন ইফ নট রং এনিথিং বিটুইন 300 to 500 বইটার দাম। তো এই বইগুলো, আর আমি মনে করি একটা বই যখন পড়ছি যদি বইটা পড়ার কন্ডিশনে থাকে, সেটা পুরনো বই বা নতুন বই, আমার কাছে সেই ফ্যাক্টরটা হয় না। আমার কাছে বই কালেকশন একটা বিষয়। এবং আমার মনে হয় আমি তোমাদেরকে বইয়ের মানে পাতার কন্ডিশনও দেখাচ্ছি এখানে, এটা যথেষ্ট ভালো অবস্থায় আছে। এবং আমরাও যখন বই রেখে দিই দিনের পর দিন বছরের পর বছর, পাতা হলদে হবে, এই সাইডের এগুলো একটু একটু ছিঁড়বে, কিন্তু এগুলোরও নিজস্ব একটা গন্ধ আছে, নিজস্ব একটা গল্প আছে। তো আমি ভীষণ পছন্দ করি এরকম সেকেন্ড হ্যান্ড বই কালেক্ট করতে। তো এই বইটা মানে এটা একটা অ্যাসেট। পড়ে দেখি বইটা পড়িনি, পরে জানাবো যে বইটা আমার কেমন লাগবে। আচ্ছা, নেক্সট বইটা মানে একটার থেকে একটা ভালো বই আমি কালকে কালেক্ট করেছি, এরকম আমার আরও ইন ফিউচার কালেক্ট করার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। নেক্সট বইটা হচ্ছে সমরেশ বসুর প্রজাপতি। প্রজাপতি সম্পর্কে আমি যেটুখানি জানি যে এই বইটা নাকি একসময় ব্যান্ড করা হয়েছিল অনেক বছরের জন্য। মোস্ট প্রবলি 1984-95-এ ব্যান্ডটা তুলে দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। কেন না, এই পার্টিকুলার বইতে নাকি কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যেটা তখনকার দিনের গভর্নমেন্টের মনে হয়েছিল উইচ ইজ মানে সেটা একটা বইতে লেখা যায় না। বাট এখানে লাস্টে আমি কালকে ফিরে এসে রাত্রিরে পড়ছি, এখানে অনেক বড় বড় রাইটাররা নিজেদের বক্তব্য লিখেছেন এবং প্রত্যেকেই বলছে যে এই ধরনের ভাষা যেটা রাইটার এই বইতে ব্যবহার করেছে, সেই ভাষাটা খুবই মানে প্রাসঙ্গিক ভাষা। কীরকম ভাষা তো ব্যবহার করা হয়, কালকে আমি ইভেন আমার নিজের মায়ের সঙ্গে এটা নিয়ে আলোচনা করছিলাম। তো মা বলছে আমাদের ছোটোবেলায় হয়তো এরকম ভাষা সাধারণত ইউজ হতো না, কিন্তু আজকে এত বছর পর, প্রায় 40-50 বছর পরে এই ভাষাগুলো খুবই নর্মাল ভাষা এবং অনেকেই ব্যবহার করছে। তো এটাতে আমি মানে আমার তখন একটা টাইম অ্যান্ড স্পেস কনসেপ্ট বলে একটা জিনিস হয়, হয়তো অনেকেই তোমরা জানো। টাইম অ্যান্ড স্পেস কনসেপ্টে আজকের দিনে যে জিনিসগুলো প্রাসঙ্গিক, হয়তো আজ থেকে 30-40 বছর আগে সেগুলো অনেকেরই মনে হয়েছে না এটা অশ্লীল ভাষা, না এটা ঠিক নয়। তো এইগুলো এইসব বিভিন্ন মানে পুরনো বই থেকে আমরা জানতে পারি। বইটা তো পড়িনি, বইটা কী নিয়ে বা কী বৃত্তান্ত কিছুই জানি না, বাট এই একটা জিনিস যেটা আমি জানতাম বইটা নিয়ে। তো দেখলাম যে সমরেশ বসুর বই, অবভিয়াসলি আমার এখনও কালবেলা পড়া হয়নি, কিন্তু এটাও একটা ভালো কালেকশন। পড়বো কবে জানি না, বাট এই বইটা ডেফিনেটলি একটা মানে রেখে দেওয়ার মতন বই। সো এইটা হচ্ছে সমরেশ বসুর প্রজাপতি। শুনেছি এইটা নিয়ে নাকি বাংলা সিনেমাও হয়েছে। তো তোমাদের যদি সেটা দেখা থাকে এবং বইটা পড়া থাকে, তাহলে নিচে তোমরা ডেফিনেটলি কমেন্ট করো তোমাদের বক্তব্য কি বই বা সিনেমাটা নিয়ে। আচ্ছা, পরের বইটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় ইতি তোমার মা। এই বইটা আমি শুনেছি যে প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছিল তখনকার সময়। বইটার প্রচ্ছদটা জাস্ট অসাধারণ, এবং এটা একটা মানে এরম করে দেখা যায় প্রচ্ছদটা, কিন্তু এইটা মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এটা একটা সিঙ্গল কভার এবং খুবই সুন্দর। বইটা ভীষণ পাতলা, এবং এটা যতদূর আমি জানি এটা বাচ্চাদের জন্য উনি লিখেছিলেন তখনকার সময়। আমি তো এখনও পড়ে দেখিনি, বাট আমি এইখানে যে লেখাগুলো থাকে সেগুলো দেখছিলাম, সেটা পড়ে আমার তাই মনে হলো। তো সঞ্জীব চট্টোপাধ্যায়, আমি যদি ভুল না হয়, আমি অনেক বছর আগে একটা বই পড়েছিলাম, সেটা তন্ত্রমন্ত্র নিয়েছিল, অ্যান্ড মোস্ট প্রবাবলি ওটা সঞ্জীব চট্টোপাধ্যায়েরই লেখা। আমি চেক করে নেব ইফ নট রং। ওটার নাম ছিল লৌকিক অলৌকিক। তো সেটা বেশ ভালো লেগেছিল। সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমরা জানি ওনার স্যাটায়ার বা হিউমারের জন্য, বাট এটা একটা অন্য বিষয়ের বই, এবং একটা রাইটার যে পার্টিকুলার বিষয় সে উই অল নো যে ইনি এই ধরনেরই রাইটিং করে,
বাট তার বাইরেও সে কী লিখেছে সেটা আমাদের পড়ে দেখা উচিত, আমার তো সেটা মনে হয়, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য অথর ইন আ বেটার ওয়ে। তো এই বইটা দেখলাম, ছোট্ট একটা বই, তো আমি এটা কালকে নিয়েছি। আরেকটা বই, এটা একটা কাল্ট ক্লাসিক। এটা নাকি আমাকে কালকে বইয়ের দোকানের ছেলেটি বললো যে দিদি এগুলো না জানো তো পড়ানো হয়, স্কুল কলেজে বইগুলো পড়ানো হয়। খুব ভালো কথা, আমি তো অনেক বছর আগেই পড়াশোনা শেষ করে ফেলেছি, তো আমার জানা নেই, আর অবভিয়াসলি বাংলা নিয়ে তো আমি পড়িনি, তো আমি কী করে জানবো। কিছুতেই আমাকে মানে আমি যে দামটা বলেছি সেই দামটা দিতে চাইছিল না, জোর জবরদস্তি একটু করতে হয়েছে। তো বইটা হচ্ছে আম আটির বেগুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যতদূর আমি জানি এটা পথের পাঁচালী, তোমরা যদি এই জিনিসটা দেখো তাহলেই বুঝতে পারবে। পথের পাঁচালী যে বইটা, অপুটুলজির যে বইটা, ওটার এটা ফার্স্ট বই, ওই সিরিজটার এটা নাকি ফার্স্ট বই। যদি আমি ভুল হই প্লিজ আমাকে কারেক্ট করে দিও, বাট আমার নলেজ অনুযায়ী এটা ফার্স্ট বই। আর বইটা কালকে এনেছি যখন, আমি এমনি দেখছিলাম বইটার মধ্যে দারুণ দারুণ এরকম ছবি পুরো বইটায় করা আছে। এখানেও দেখো সুন্দর সুন্দর, মানে খুব সুন্দর সুন্দর বইটার মধ্যে ছবি আঁকা আছে। আর একটা জিনিস যেটা দেখলাম বইটার, মানে এটা হয়তো কেউ মানে সত্যি সত্যিই পড়াশোনা করেছে বা কিছু করেছে, বইটাতে না পুরো মানে ফার্স্ট থেকে লাস্ট একদম পেন্সিল দিয়ে এরকম আন্ডারলাইন করা আছে। তো সেটা থেকেই বুঝলাম যে হয়তো এটা স্কুল কলেজে পড়ানো হতো বা হয়। তো যদি সেরকম কিছু হয় তোমরা প্লিজ কমেন্টসে জানো। বইটার প্রচ্ছদটা আগেন অসাধারণ। আমার প্রচ্ছদটা দেখে আমি অ্যাকচুয়ালি দূর থেকে এরকম রাখা ছিল, প্রথমে বুঝতে পারিনি, দূর থেকে দেখছিলাম, কিন্তু প্রচ্ছদটাই প্রথমে আমাকে অ্যাট্রাক্ট করে। তারপর গিয়ে দেখলাম আরে এটা তো একটা দারুণ বই, নিয়ে নেওয়া উচিত। তো এটা আমি নিয়েছি, আমার কাছে পথের পাঁচালী আছে, বাট এটা রেখে দেওয়ার মতন একটা বই, সো আমি কালকে এটা কালেক্ট করবো। আচ্ছা, কোন বইটা ছেড়ে কোন বইটা নিয়ে তোমাদের বলবো না, আমি কালকে মানে ভীষণ খুশি হয়ে গেছি যে এত ভালো ভালো বই আমি কালেক্ট করতে পেরেছি। নেক্সট বইটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর পাড়ে। এই বইটা নিয়েও এটা একটা ঠিক সবাই বলেছে, এবং এটাও একটা ক্লাসিক। যারা বাংলা বই পড়েছে তাদের হয়তো সবাইরই এই বইটা পড়া, আমারই পড়া নয়, ঠিক আছে, আমি তো পুরো বয়সে বাংলা বই পড়া শুরু করছি। তো বইটা ভীষণই পাতলা একটা বই, আশা করছি তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। তো আর বইগুলো ডেফিনেটলি প্রচ্ছদগুলো খুবই সুন্দর। তো এইটা একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের আর একটা বই, এটা আমি নেবো কি নেবো না ভাবছিলাম, কেন নিয়েছি সেটা বলছি। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ। এই বইটার আমি যখন দেখছিলাম একটু সূচিপত্রটায়, এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দোকানির বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ, বিপত্নিকের বউ, তেজি বউ, কুষ্ঠরোগের বউ, পূজারীর বউ, রাজার বউ, উদার চরিত্র নামের বউ, প্রেরোর বউ, সর্ববিদ্যা বিদ্যাসের বউ, অন্ধের বউ, জুয়ারির বউ। এগুলো হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারগুলোর নাম। আমি অ্যাকচুয়ালি কিন্তু বইটা প্রথমে নিতে যাচ্ছিলাম না, বাট একটু খুলে দেখছিলাম, শুধু সূচিপত্রটা আমার চোখে পড়লো এবং সূচিপত্রটা আমার বেশ মজার লাগলো, সেই জন্যেই কিন্তু আমার এটা নেওয়া। তো আমি বইটা নিয়ে বেশি মানে খুব একটা কাউকে বলা বলি করতে দেখিনি, তো দেখি পড়ে। আর প্রচ্ছদটা ডেফিনেটলি অসাধারণ। আগেকার দিনেও এত সুন্দর সুন্দর প্রচ্ছদ হতো, এগুলো মেনশন করা দরকার আমাদের, আমার মনে হয়। আচ্ছা, পরের যে বইটা, এটা একটা ছোট গল্পর কালেকশন, নবনীতা দেবসেনের গল্প সমগ্র। ওইটার কন্ডিশনটা একটু আমাকে একটু সেলোটেপ দিয়ে হয়তো এই জায়গাগুলো জুড়তে ফুটতে হবে, বাট আমি অনেক দিন নবনীতা দেবসেনের লেখা পড়তে চাই, বাণী বসুর লেখা পড়তে চাই। বাণী বসুর মনে হয় একটা বই পড়েছি, হ্যাঁ, লীলা গঙ্গোপাধ্যায়ের লেখা পড়তে চাই। তো এদের ছোটো গল্প কোনো ডেফিনেটলি, এবং আমি শুনেছি যে নবনীতা দেবসেনের ছোটো গল্প এবং ওনার যে ভ্রমণ সমগ্রগুলো আছে সেগুলো নাকি ভীষণই ভালো, পড়ে দেখা উচিত। তো বইটা কালকে চোখে পড়লো, নিয়ে ফেললাম। আর দেখি পড়ে কিরম লাগছে। এখন তো আমি ভীষণ এনজয় করছি, থ্রিলার তো এনজয় করছি, তোমরা দেখতে পাবে আপকামিং ভিডিওস। কিন্তু ছোটো গল্পর কালেকশন খুব ভালো লাগছে পড়তে, ছোটো ছোটো গল্প কিছু না কিছু মেসেজ দিয়ে যাচ্ছে, এবং সব থেকে বড়ো কথা ভাবতে বাধ্য করাচ্ছে। তো এই বইটা নিয়েছি, কিন্তু বইটার কন্ডিশন একটু খারাপ, আমাকে হয়তো একটু জোড়াজুড়ি করতে হবে, তারপর দেখছি। পরের যে বইটা, এটা দিয়ে একটা সিনেমাও হয়ে গেছে, এবং সেই সিনেমাটায় আমার আমরা তখন ক্লাস 6 বা 7-এ পড়ি, এটা নিয়ে সিনেমা হয়েছিল, এবং এর মধ্যে ওয়ান অফ দ্য প্রাইম ক্যারেক্টার্স যে ছিল সেটা আমার সেটা একটা চাইল্ড আর্টিস্টের রোল ছিল, যেটা আমাদের একটা ক্লাসমেট করেছে। তো আমার তখন তো জানতাম না সেটা বই একজন রাইটারের লেখা, আমি সিনেমাটার নাম জানতাম। সেই বই বা সেই সিনেমাটার নাম হচ্ছে আশাপূর্ণা দেবীর হাজার চুরাশির মা।
এটা বাংলা সাহিত্যের একটা খুব নামকরা বই। এর মধ্যে যে মায়ের রোলটা করেছিল বাংলাটায়, সেটা মনে হয় জয়া বচ্চন ছিল, এবং ওনার যে ছেলের রোলটা করেছিল, একটা ছোট ছেলের রোল, সেটা আমাদের একটা ক্লাসমেট করেছিল, তো অভিষেক সিনহা বলে। তো আমার এখনও মনে আছে, আমরা তখন তো সেই জন্য, আর বইটা ইজ আ কাল্ট বই, পড়ার ইচ্ছে ছিল, তাই দেখতে পেয়ে এটা আমি কালেক্ট করি। বইটার প্রচ্ছদটা যদি দেখো, একটা মা এবং একটা বাচ্চা, এটা জানি না ক্যামেরাতে কতটা ভালো করে জিনিসটা দেখানো যাচ্ছে, এটা নাকি দুর্দান্ত একটা গল্প, দুঃখের গল্প, যে আমি শুনেছি এটা নিয়ে। তো এইটা আমি কালেক্ট করেছি। আচ্ছা, এরপর এইটা আমি এটা নিলাম, আমি জানি না কীরকম, নিলাম। আমি রাইটারকে জানতাম, এবার কেমন গল্পগুলো হবে আমি জানি না। এটা সৈয়দ মুস্তফা আলীর শ্রেষ্ঠ রম্য রচনা। এটা মিত্রায়ণ ঘোষের বই, এবং আমি সত্যিই বইটার কীরকম আমি কিচ্ছু জানি না, আমি রাইটারের নামটা জানি। আমি ভাবলাম যে ঠিক আছে, এতগুলোই যখন নিচ্ছি, এটা নিয়ে দেখা যাক, পড়ে ফেলা যাক, তারপর বুঝতে পারবো ভালো না মন্দ না কীরকম। কোনো বই আমার মনে হয় মন্দ হয় না, হয়তো আমাদের টেস্ট বা প্রেফারেন্সের সঙ্গে ম্যাচ করে না, বাট কোনো বই যে মন্দ হয় এটা আমার নেই। হ্যাঁ, যে বইগুলো আমার পড়তে মানে আমার ভালো লাগে না, মানে 50-60 পাতা পড়ার পর সেই বইগুলো আমি রেখে দিই, বিকজ শেষ করার সময়টা আমি পাই না, আমি আর একটা বই তখন পড়ে মানে নিয়ে নিই আর কি পড়ার জন্য। তো এইটা একটা বই। আচ্ছা, এবারে লাস্ট যে বইটা দেখাবো, সেকেন্ড লাস্ট অ্যাকচুয়ালি, এটা একটু ছিঁড়ে গেছে, মানে কালকে আনতে আনতে ছিঁড়ে গেছে বইটা। পরে ভাবলাম এইটা কেন নিলাম, আমার একটাও পাশে রাখা ছিল, সেটা নিলেই হতো, যাকে আমাকে একটু সেলোটেপ দিয়ে মারতে হবে। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য। এটার এই সাইডের এটা ছিঁড়ে গেছে, এটা আমাকে সেলোটেপ দিয়ে আটকাতে হবে। তো এই হলো বইটা। তো এটা নিয়েও আমি অনেক ভালো ভালো কথা শুনেছি। এই যে হচ্ছে বইয়ের কাগজগুলো, মানে পাতাগুলো পড়া যাবে, তো দেখা যাক। এইটা নিয়েছি। আর এবারে লাস্ট যে বইটা দেখাবো, আমি অ্যাকচুয়ালি প্রচ্ছদের বিগিনিংয়ে বলেছি 12টা বই। এই বইটা আমি কিনিনি, এটা আমি আমার বাবার পুরনো কালেকশনে এর থেকে পেয়েছিলাম। এই বইটাও প্রায় 50 বছর পুরনো। এটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রের তীরে। এটা বাবা যখন স্কুলে পড়তেন, এটা ডেটও লেখা আছে 1969, মানে তখন ক্লাস 9 বা 10-এ পড়তেন। এটা তখনকার বই, বাবা প্রাইজ পেয়েছিল। তো আমি এই বইটা ভাবলাম এর সঙ্গেই দেখিয়ে দিই তোমাদের। বইটা পড়ার আমার খুব ইচ্ছে আছে, বিকজ এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন, অবভিয়াসলি ইটস আ ভেরি পপুলার বুক, এবং সবাই আমায় বলেছে বইটার লেখার মানে ধরনটা নাকি এমন মনে হবে যেন একটা সিনেমা হচ্ছে। তো এই বইটা কিনবো কেন, যখন বাড়িতেই আছে, পড়ে ফেলা যাক। তো এইটা হচ্ছে লাস্ট বই। সো দিস ইজ আ 13th বুক। এটা আমি কিনিনি, এটা ছিল বাড়িতে, তো আমি ভাবলাম যে এই ভিডিওর সঙ্গেই তোমাদেরকে এটা দেখিয়ে দিই। এবারে যেটা মেন জিনিস, যে এতগুলো বই আমি কোথা থেকে কিনলাম। আমি অ্যাকচুয়ালি কালকে গেছিলাম গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে গড়িয়াহাটে গুল পার্কে পুরনো বই বিক্রি হয়, ওখানে ইভেন জেরক্স বইও বিক্রি হয়, ইংলিশ জেরক্স বই, এবং আমি ওখান থেকে বই কিনছি 2004 থেকে। বাংলা বইয়ের সংখ্যা কম ওখানে, ইংরেজি বই মানে সব রকম পাওয়া যায়, জেরক্স, নতুন বই, পুরনো বই, সব রকম পাওয়া যায়। বাংলা বইগুলো একটু খুঁজতে হয়, বাট এই এতগুলো বই পেয়েছি। দামটাও তোমাদেরকে আমি বললাম যে কী দামে আমি পেয়েছি, এবং ওখানে প্রায় 8-9খানা দোকান আছে বা আরও বেশি, সেখানে গিয়ে খুঁজে খুঁজে বার করেছি বইগুলো। আরও বই ছিল, যেমন আমি দেখলাম বুদ্ধদেব গুহর একটা উপন্যাসের 10টা শ্রেষ্ঠ উপন্যাস বলে কালেকশন ছিল। এবার ওর মধ্যে শুধুমাত্র হলুদ বসন্তটা পড়ার আমার ইন্টারেস্ট, বাকিগুলো অতটা নাম শোনা নয় আমার। তো একটা বইয়ের জন্য অত মোটা একটা বই কেনার আমি কোনো যুক্তি পাই না, এবং ওই মোটা বইগুলো পড়তে খুব অসুবিধা। আমি জেনারেলি এরকম স্ট্যান্ড অ্যালোন বই পড়তে পছন্দ করি, বা শুয়ে শুয়ে পড়তে সুবিধে হয়। তো তোমরা যদি সাউথ কলকাতায় থাকো, ডেফিনেটলি গোল পার্কে গিয়ে তোমরা এই বইগুলো খোঁজখবর করতে পারো। আমার আরও বই মানে এরকম পুরনো বই কেনার ইচ্ছে আছে, তার জন্যে কলেজ স্ট্রিট যেতে হবে। বাট এখন এত সাংঘাতিক গরম পড়েছে, তো কলেজ স্ট্রিট যাওয়াটা এখন নেক্সট টু ইম্পসিবল। একটু বর্ষা টর্ষা হোক, তারপরে গিয়ে দেখবো। তো এরকম পুরনো বই আমি তো ভাবছি এরকম সেকেন্ড হ্যান্ড গিয়ে কিনবো, কেন এগুলো একটা নস্টালজিক ব্যাপার আছে আমার মনে হয়। অনেকে প্রেফার করে না পুরনো বই পড়বো না, অন্য নেওয়া মানে অন্যদের বই পড়বো না, আমার ভালো লাগে। তো আমি তো ভেবেছি পুরনো বাংলা বই কলেজ স্ট্রিটে গিয়ে আমি ডেফিনেটলি খুঁজবো, এবং খোঁজাটা একটা বেশ মানে যেদিন যাবো বেশ হাতে সবাই নিয়ে যাবো, সেখানে গিয়ে খুঁজবো দাদা এই বইটা আছে কিনা, ওইটা আছে কিনা। মানে আমি শিওর আমার যে লিস্টে যে বইগুলো লেখা আছে তার মধ্যে অনেক বই আমি ওখান থেকে পাবো।
এখানে দামটা ফ্যাক্টর না, বাট যেটা আমার ভালো লাগে হচ্ছে এই যে দোকানদারদের সঙ্গে কথা বলি, অনেক কিছু জানা যায় তার থেকে। এবং আমার মনে হয় প্রত্যেকটা বই তাদের যে গল্প আছে তাছাড়াও বইয়ের যারা ওনার, যারা এই বইগুলো পড়েছে, একটা ওনার থেকে আর একটা ওনার, যেটা অনেক সময় আমরা স্কুলে যখন পড়তাম লাইব্রেরি বুকসেও হতো। আমরা এখানে যেখানে থাকি এখানে খুব একটা লাইব্রেরির যেটা নেই, বা আছে হয়তো আমি জানি না। বাট আমি ভেবে রেখেছি যে এরকম কলেজ স্ট্রিট গিয়ে আবার এরকম বাংলা বই দেখবো, খুঁজবো পুরোনো বই, সেকেন্ড হ্যান্ড বই, আবার তাহলে একটা ভিডিও বানাবো এবং তোমাদেরকে জানাবো তোমরা এখন কে কী বই পড়ছো গরমকালে জানিও। এবং আমার এই যে কালেকশনটা যে প্রাইসে পেয়েছি এতগুলো বই, এরকম ক্লাসিক্স বই, ক্লাসিক মানে প্রত্যেকটাই ক্লাসিক, বিট নভেল অর শর্ট স্টোরি কালেকশন, এগুলো প্রত্যেকটাই এটা একটা মাস্টারপিস। রাইটার্সরা প্রচণ্ড পপুলার, যারা বাংলা বই পড়ো তারা নিশ্চয়ই এটা মানবে। তোমাদের কিরকম মনে হলো আজকের কালেকশন এর ব্যাপারে সেটা প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড স্টে হাইড্রেটেড। অনেক অনেক জল খাও, ছাতা নিয়ে রাস্তায় বেরিও, আর দরকার না হলে সকাল 9টার থেকে সন্ধ্যে 4টে অবধি কম বেরোনোর চেষ্টা করো, বিকজ অবভিয়াসলি একটা এখন বিচ্ছিরি হিট ওয়েভ চলছে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল, অ্যাক্রস ইন্ডিয়া। সো এগুলো আমাদের একটু দেখে বুঝে চলতে হবে। আর ভালো থেকো, বাই বাই বাই।